তুমি কি করে বুঝবে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না? ভালোবাসা এই শব্দটা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় পর ভালোবাসা আসে, আর সেই ভালোবাসা কারোর জীবন ফুলের মতো সুন্দর করে সাজিয়ে দেয়, আবার কারোর জীবন কালবৈশাখী ঝড়ের মতো তছনছ করে দেয়। চলো আজ সত্যিকারের ভালোবাসা চেনার 5টা উপায় বলবো, তুমি মিলিয়ে নাও। তো আপনি পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে মন দিয়ে শুনতে থাকুন। নাম্বার 1, সম্মান। এটা একটা সম্পর্কের ভাইটাল একটা বিষয়। তোমার প্রিয় মানুষটাকে তুমি যেভাবে সম্মান করো, সেও সেভাবে তোমাকে সম্মান করে কি না সেটা তুমি আগে দেখো। যদি ছোটোখাটো বিষয়ে কথায় কথায় বা অন্য কোনো মানুষের সামনে সে তোমাকে অপমানজনক কথা বলে, তাহলে তুমি বুঝে নিও তোমাদের সম্পর্কে সম্মান নেই। আর এটা না থাকলে এই সম্পর্কটাও ভাঙতে বাধ্য। আর যদি দেখো এর উল্টো, মানে তোমাকে সেই মানুষটা যথেষ্ট সম্মান করে, তোমাকে অপমানের হাত থেকে বাঁচায়, তাহলে তুমি বুঝে নিও ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 2, বিশ্বাস। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একটা সম্পর্কে বিশ্বাসের জোর কিন্তু অনেকখানি। দেখো, বিশ্বাস অর্জন করতে একটা মানুষের অনেক সময় লাগে, আর ভাঙতে জাস্ট কয়েকটা মিনিট। তাই সবসময় একে অপরের প্রতি বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি দেখো সেই মানুষটা তোমাকে কোনো কারণ ছাড়াই সন্দেহ করে, তাহলে তুমি বুঝে নিও সম্পর্কটা শুধু তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ, শুধু তোমার বিশ্বাসের জোরে। আর যদি মানুষটা তোমাকে নিজের বাবা মায়ের মতো করে বিশ্বাস করে, তাহলে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 3, অধিকার বোধ। দেখো, আমরা কিন্তু আমাদের পছন্দের মূল্যবান জিনিসটা কখনো কাউকে দিতে চাই না, আর সেখানে তুমি তার ভালোবাসা কতটা ইম্পর্টেন্ট সে তো তোমাকে হারিয়ে ফেলার ভয় পাবেই। তাই যদি দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে পজিটিভ, তাহলে তুমি বুঝে নিও ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। তোমাকে হারানোর ভয় পায় বলেই সে তোমাকে নিয়েই পজিটিভ। ওই মানুষটা নিঃসন্দেহে শুধু তোমার। তবে হ্যাঁ, অতিরিক্ত পজিটিভনেস আবার সম্পর্কের ভাঙন সৃষ্টি করে, সেটার দিকেও তুমি লক্ষ্য রেখো। নাম্বার 4, মানিয়ে নেওয়া ও ত্যাগ করা। একটা সম্পর্ক দুজনকে নিয়েই কিন্তু হয়, আর সেখানে দুটো অচেনা মানুষ যদি একে অপরের সাথে মানিয়ে নেয়, তবেই তারা একটা সুন্দর সম্পর্কের সৃষ্টি করে। আর যদি দেখো যে সব কিছু শুধু তোমাকেই মেনে নিতে হচ্ছে আর সে শুধু চাপিয়েই দিচ্ছে, তাহলে সেটা সুন্দর সম্পর্ক নয়। আর সেই মানুষটা শুধু তোমার অধীনে রাখার চেষ্টা করছে। আর যদি এমনটা হয় যে শুধু তুমি নয়, সেও স্যাক্রিফাইস করছে, সেও তোমাকে অ্যাডজাস্ট করছে, তাহলে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। নাম্বার 5, প্রায়োরিটি। আমরা কাউকে ভালোবাসলে অপর মানুষটার থেকে ইম্পর্টেন্স চাই, প্রায়োরিটি চাই। আমরা চাই ওই মানুষটার কাছে সবসময় গুরুত্বপূর্ণ হয়ে থাকতে, আর সেটা না হলে আমরা কষ্ট পাই, আমাদের মন ভেঙে যায়। যদি তুমি ফিল করো যে তোমার মানুষটার কাছে তোমার গুরুত্ব আছে, তোমার কথার গুরুত্ব আছে, তাহলে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। তবে হ্যাঁ, এইগুলো ভাবার আগে নিজে এই রকম হয়ে ওঠো। এই কন্ডিশনগুলো কিন্তু দুই তরফেই থাকতে হয়, না হলে সম্পর্কটায় কোনো প্রাণ থাকে না। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।